আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের আলোচিত ও রহস্যময় সকল ঘটনা নিয়ে তৈরি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। প্রতিদিনের ন্যায় আজও থাকছে সারা দেশে ঘটে যাওয়া চাঞ্চল্যকর, গুরুত্বপূর্ণ ও আলোচিত সব ঘটনার খবর। শুরুতেই যুগান্তর। স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপে কারসাজি, নাগরিকের গোপন তথ্য ঠিকাদারের হাতে। ভোট কেন্দ্রের তথ্য জানানোর নামে ঠিকাদারকে বিশেষ আইডি ও এপিআই দেওয়া হয়। এপিআই এর মাধ্যমে বিপুল সংখ্যক নাগরিকের ২৮ ধরনের সংবেদনশীল তথ্য নেওয়ার শঙ্কা। ভঙ্গুর অর্থনীতিতে বড় বাজেট, ঘাটতি আর ঋণ নির্ভরতাই চ্যালেঞ্জ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোয় জোর। শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ অগ্রাধিকার। বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের খেসারত দিচ্ছে জনগণ। ২০৩৩ সাল পর্যন্ত টানতে হবে ঘানি। বিএসএফের পুশ ইন চেষ্টা ঠেকাল বিজেপি। এবার ফেরির র্যাম্প ভেঙে পদ্মায় বাস, নেমে দাঁড়ানোয় প্রাণ রক্ষা ৪০ যাত্রীর। বাংলাদেশ তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক, প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক। প্রধানমন্ত্রীর সফরেই বেল্ট অ্যান্ড রোড পরিকল্পনা স্বাক্ষর চায় চীন। অবৈধ অভিবাসী প্রত্যাবাসন, বাংলাদেশের সহযোগিতা চায় ভারত। সেলিম উদ্দিনের উদ্যোগ, প্লাস্টিকের বোতল জমা দিলেই মিলছে গাছের চারা। ডিএমপির কেন্দ্রীয় ডাটাবেজ, অপরাধী শনাক্তে এবার ঢাকায় এআই প্রযুক্তি। ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে এআই প্ল্যাটফর্মে। মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা। ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন বার্তা, খালেদা জিয়া স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোক প্রস্তাব। পুলিশ সদস্যকে মারধরের মামলা, সরসায় বিএনপি নেতাকে ছিনিয়ে নিল গ্রামবাসী। হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, পুরনো বি-৩ ধরনের সংক্রমণ। ইরানের ইউরেনিয়াম দখল করতে চুক্তির প্রয়োজন নেই, বলছে ডোনাল্ড ট্রাম্প। আমার দেশ। নিষিদ্ধ ছাত্রলীগকে অর্থদাতা ১৫ ব্যবসায়ী নজরদারিতে। চট্টগ্রামে ঝটিকা মিছিল, এক এলাকায় কর্মীদের আনা হচ্ছে অন্য এলাকায়। বিভিন্ন ইস্যুতে অস্থিরতা তৈরির পরিকল্পনা, ডিজিটাল প্ল্যাটফর্মে সংগঠিত হচ্ছে ক্যাডাররা। বিএনপি জামাত এনসিপির বিরুদ্ধে সুযোগ নিচ্ছে, নিষিদ্ধ সংগঠনের সবাইকে চিহ্নিত করছে পুলিশ। বাংলাদেশেও রাজনৈতিক হত্যায় ভারতের সম্পৃক্ততা। হাদি হত্যা নিয়ে মমতা ব্যানার্জির বিস্ফোরক মন্তব্য। এর আগে কানাডায় শিখ নেতা খুনে অভিযুক্ত দিল্লি। ভারতের বৈদেশিক নীতির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও বড় দলগুলো নীরব। যৌথ সংবাদ সম্মেলনে ২ পররাষ্ট্রমন্ত্রী, সামরিক শিল্প বিকাশে পদক্ষেপ নেবে তুরস্ক বাংলাদেশ। পশ্চিমবঙ্গের বিধানসভায় খালেদা জিয়ার স্মরণে শোক প্রস্তাব। মানবাধিকার প্রতিবেদন, বিএসএফের হামলায় মে মাসে ৬ বাংলাদেশি নিহত, আহত ২০। লালমনিরহাট ও নওগাঁ সীমান্তে ৫০ জনকে পুশ ইন চেষ্টা বিএসএফের। সিলেট ও পাটগ্রামে রুখে দিল বিজিবি। ট্রাম্প শর্ত থেকে সরে যাওয়ায় থমকে আছে ইরান যুক্তরাষ্ট্র আলোচনা। কট্টর ২ ইসরায়েলি মন্ত্রীকে নিষিদ্ধ করল আয়ারল্যান্ড। নারী সাব চ্যাম্পিয়নশিপের ফাইনাল আজ, বাংলাদেশের হ্যাট্রিক ট্রফি নাকি ভারতের ষষ্ঠ। অনিয়মে জড়িত বিটিআরসির ১ ডজন কর্মকর্তা। টেলিকম মনিটরিং সিস্টেমে অনিয়মের অভিযোগ, ১.৫ দশকে চক্রটি বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত। ভারতের অরুণাচলে ১৫ মসজিদ সিলগালা। বেনাপোল সীমান্ত, বিজিপি এলাকাবাসীর ঐক্যে ব্যর্থ বিএসএফের পুশ ইন চেষ্টা। দৌলতিয়া ঘাটে আবার বাসডুবি, চালক ও সহকারীকে উদ্ধার। প্রথম আলো। হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু। বিশ্বকাপে বাংলাদেশ শুধু ফ্যান জার্সিতে। সৃজনশীল অর্থনীতিতে জোর, বরাদ্দ হবে ৩০০ কোটি টাকা। মধ্যপ্রাচ্য পরিস্থিতি, ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য শান্তি আলোচনায় নতুন জটিলতা। সরজমিনে খুলনা, রাজনৈতিক ছায়ায় খুলনায় দখল ও চাঁদাবাজি। নারী সাফের ফাইনাল, হ্যাট্রিকের স্বপ্নে বিভোর বাংলাদেশ, মরিয়া ভারত। নয়া দিগন্ত, প্রতিরক্ষা সহযোগিতায় আগ্রহী তুরস্ক। খলিলুর রহমান ও হাকান ফিদান যৌথ সংবাদ সম্মেলন, সংস্কৃতি বিষয়ে ২ দেশের এমওইউ স্বাক্ষর। আজ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ। নতুন রূপরেখার নামে গাজাবাসীকে দেয়া হচ্ছে দাসত্বের প্রস্তাব। রাখাইনে আরাকান আর্মির বিরুদ্ধে সেনাবাহিনীর পাল্টা অভিযান, বিদ্রোহী বাহিনীর অগ্রাভিযান ব্যাহত, বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা। দক্ষিণ এশিয়ায় পানি রাজনীতি, ভূ রাজনীতির জটিল সমীকরণে বাংলাদেশের মহাপরিকল্পনা। বিভিন্ন সেক্টরে ফ্যাসিবাদী তৎপরতায় জনমনে অসন্তোষ।
মানববন্ধন ও নাগরিক সমাবেশ কাল ইসলামী ব্যাংকিং ব্যবস্থা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের। রুশ সেনাবাহিনীতে নেয়া ৩০ বাংলাদেশি উদ্ধারে নেই অগ্রগতি, জনশক্তি ব্যুরো মন্ত্রণালয়ের নির্দেশে বিএমইটি ছাড়পত্র স্থগিত। বিএসএফের পুশ ইন ঠেকাতে একাট্টা বিজিপি ও সীমান্তবাসী, সীমান্ত জুড়ে নতুন উত্তেজনা, একদিনে 10টি অপচেষ্টা, নো ম্যানস ল্যান্ডে আটকা 60 জন। হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ, শাহবাগে অবরোধের হুঁশিয়ারি। 8,52,157 কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ করল এনসিপি। ইনকিলাব। বিশ্ব পরিবেশ দিবস পাল্টে গেছে ঋতুচক্র। শিল্প কারখানা চালু করতে 20,000 কোটি টাকার তহবিল, অর্থ পাচারে জড়িতরা ঋণ পাবে না। পূর্ণ সমর্থন ঘোষণা রাশিয়ার, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে বৈধ লক্ষ্যবস্তু ঘোষণা ইরানের। 88 জনের পুশ ইন ঠেকিয়ে দিয়েছে বিজেপি, শত শত নারী শিশুকে সীমান্তের শূন্যরেখায় ঠেলে দিয়েছে বিএসএফ। বাজেটে আবাসন খাত, অর্থ পাচার রোধে কালো টাকা সাদা করার সুযোগ চায় রিহাব। স্থানীয় সরকার নির্বাচন, সংলাপ চায় নির্বাচন বিশেষজ্ঞ ও সুশীল সমাজ, ইসির অনাগ্রহ। সমকাল। বিদ্যুৎ খাতে অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর, লাফিয়ে বাড়ছে বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ। হার্টের রিংয়ের দাম কমানোর নির্দেশনা বাস্তবায়ন হয়নি। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ইপিএস পরীক্ষার জন্য রোগীদের দীর্ঘ অপেক্ষা, আগের দামেই রিং কিনতে হচ্ছে রোগীদের। দৌলতিয়া ঘাটে আবার পল্টন থেকে বাস নদীতে। খুলনায় 181 সন্ত্রাসীর তালিকা, গডফাদারদের নাম নেই। 3 দিনের অভিযানে গ্রেপ্তার 129, তালিকাভুক্ত মাত্র 2 জন। ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় তুরস্ক। মে মাসে মবে নিহত 31, রাজনৈতিক সংঘাতে 5। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিবেদন, নির্যাতনে প্রাণ গেছে 56 শিশুর। 83 নারী ও শিশু ধর্ষণের শিকার, সাংবাদিক নির্যাতনের ঘটনা 39, সংখ্যালঘুদের ওপর হামলা 3। অনিশ্চয়তা কাটল, 3 চ্যানেল দেখাবে বিশ্বকাপ। আরও 59 জনকে পুশ ইনের চেষ্টা, শূন্য রেখায় অবস্থান। নওগাঁয় 17, লালমনিরহাটে 32 ও পঞ্চগড়ে 10 জন। চাঁপাইনবাবগঞ্জে শূন্যরেখায় 2 দিন ধরে আটকে 28 জন। সীমান্তে বিজেপির কঠোর নজরদারি ও জনবল বৃদ্ধি। চোরাচালান রোধে সীমান্তগুলোতে নজরদারি ও জনবল বৃদ্ধি করেছে বিজেপি, জওয়ানদের সহযোগিতা করছে সীমান্ত এলাকার লোকজন। সংগ্রাম। ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার তুরস্কের। রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত থাকবে, তবে স্থায়ী সমাধান চায় আঙ্কারা। তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রীর। প্রতিরক্ষা শিল্পে পদক্ষেপ নেওয়ার বার্তা তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর। তুরস্কের সফররত পররাষ্ট্রমন্ত্রীর সাথে বিরোধী দলীয় নেতার বৈঠক। পার্লামেন্টে ইরান ইস্যুতে প্রস্তাব পাশে ক্ষুব্ধ ট্রাম্প। বিএসএফের পুশ ইনের চেষ্টা, সীমান্তে উত্তেজনা। অক্টোবরে নির্বাচন, রোডম্যাপ করছে ইসি। স্থানীয় সরকার নির্বাচনে আসছে বড় পরিবর্তন। ইত্তেফাক। চিকিৎসা সেবা প্রতিষ্ঠান বাড়লেও মনিটরিংয়ের সক্ষমতা বাড়েনি। ধীরগতি কাটছে না রপ্তানি খাতে, 11 মাসের মধ্যে 9 মাসেই রপ্তানি আয় কমেছে। করতোয়া। বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করেছে বিজেপি, স্থানীয়রা। পদ্মায় আবারও বাসডুবি, তদন্তে 2 কমিটি গঠন, আগেই নেমে যাওয়ায় বেঁচে গেলেন যাত্রীরা। হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও 5 শিশুর। বাংলাদেশ প্রতিদিন। সীমান্তে বিজিবি, জনগণ সতর্ক। বিএসএফের পুশ ইন চেষ্টা ব্যর্থ, সর্বত্র পাহারা বাংলাদেশের। কালের কণ্ঠ। যুদ্ধের বড় ধাক্কা শ্রমবাজারে। আমাদের সময়। আমের ফলনে সুখবর, বাজার নিয়ে দুশ্চিন্তা। মানবজমিন। ইসলামী ব্যাংক আসলে তুমি কার? তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় প্রতিরক্ষা সহ কৌশলগত সহযোগিতা জোরদারে একমত। সংবাদ প্রতিদিন। কেন্দ্রের সঙ্গে তৃণমূলের দূরত্ব বাড়ছে। সময়ের আলো। মার্কিন শুল্কের প্যাচে ব্যবসায় বাড়ছে শঙ্কা, সীমান্ত জুড়ে পুশ ইনের ঢেউ। আমার বার্তা। বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় তুরস্ককে প্রস্তাব। আলোকিত বাংলাদেশ। সীমান্তে উত্তেজনা, কঠোর বিজিবি। আজকের দর্পণ। সীমান্তে ফের উত্তেজনা। কালবেলা। জামাত এনসিপি ঠেকাতে মাঠে ফেরার ছক আওয়ামী লীগের। উপস্থিতি জানান দিতে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল।